ওয়েলকাম টু MTJM কোচিং সেন্টার। আমি জসিম স্যার। আমি তোমাদেরকে আজকে ক্লাস করাবো WAP ওয়্যারলেস অপারেটর। ওকে, তো আমরা বেসিক্যালি আগে লিমিট করেছি, ঠিক আছে। আমরা লিমিটের টোটাল 10টা পার্ট করেছি, সেখানে আমরা লিমিটটা কভার করেছি। তো এবং লিমিট পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে সাপোর্ট করার, ঠিক আছে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে। আচ্ছা চলো, আজকে আমরা যে পার্টটা শুরু করব ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। আমরা ডেরিভেটিভটাকে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং একদম বেসিক থেকে শুরু করব, ঠিক আছে। মানে একদম তোমরা যারা প্রত্যেকে ভুলে গিয়েছো তাদের জন্য একদম প্রথম থেকে গোড়ার থেকে যে ডেরিভেটিভ কীভাবে এসছে বা কি কোথায় সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। সেখানে গিয়ে আমরা শর্টকাটভাবে কতটা সহজে অঙ্ক নামানো যায় সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে আমরা ফার্স্ট পড়ব ডেরিভেটিভ। চলো, ডেরিভেটিভ ব্যাপারটা হচ্ছে তোমরা যারা মানে প্রত্যেকেই জানো কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, জাস্ট ভুলে গিয়েছো, ঠিক আছে। তো দেখো, আমি তোমাদেরকে আবার নতুন করে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আমরা আজকে পড়ব ডেরিভেটিভ, যেটাকে আমরা লিখি dy/dx। এই dy/dx মানে আমরা বুঝি যে একটা কোনো ফাংশন থাকবে y, তাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা চলো, ডেরিভেটিভ ব্যাপারটা কি, আমি যদি মনে করি একটা ফাংশন আছে, ঠিক আছে। মনে করো এটা y = f(x) একটা ফাংশনটা মনে করো যদি আমরা গ্রাফ পেপারে ফেলি কিরকম দাঁড়াবে আমরা দেখছি। মনে করো এটা x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস, এটা মনে করো ও বিন্দু, তাহলে এখানে x অ্যাক্সিস দিলাম আর এখানে y অ্যাক্সিস। এবারে এই যে f(x) আছে আমাদের, এই f(x)টা আমরা মনে করছি সেই সমীকরণটা এরকম দেখতে, অনেকটা মনে করো এরকম মতো অনেকটা দেখতে। আচ্ছা একটু বাঁকিয়ে দিই তাহলে আমার ডেরিভেটিভ বোঝাতে সুবিধা হবে। চলো, তোমরা যারা আমার সঙ্গে গুগল মিটে ক্লাস করতে চাইলে তারা যোগাযোগ করতে পারো, আমার সঙ্গে গুগল মিটে ক্লাস করতে পারো। দেখো, আমি যদি এই ফাংশনটা নিই, তোরা মনে করো f(x) এটা, হ্যাঁ আমি জানি না f(x) এর অ্যাকচুয়ালি সমীকরণ কোনটা, জাস্ট আমি ধরলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। এবারে মনে করো এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে। জাস্ট এই বিন্দুতে আমরা এই যে বিন্দুটা নিলাম, আমরা মনে করো এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করব, এই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। তাহলে আমাদের এখান থেকে আচ্ছা অনেকটা বেরিয়ে গেল, একটুখানি মুছতে হবে। আচ্ছা ঠিক আছে, মনে করো ওটাই থাক, হ্যাঁ অসুবিধা নেই, করে ফেলতে পারবো। আচ্ছা, এই বিন্দুটাকে আমরা নাম দিলাম P বিন্দু। ওকে, এই বিন্দুটাকে আমরা নাম দিলাম P বিন্দু। সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা লিখলাম x, y, যেভাবে আমরা গ্রাফ আগে করতাম, ঠিক আছে। আর এর পরে একটা বিন্দু ধরলাম, মনে করো এই বিন্দুটা, এক সেকেন্ড, এর পরে যে বিন্দুটা সেটা আমরা ধরলাম, সেটা হচ্ছে Q বিন্দু। সেই বিন্দুটা হচ্ছে মনে করো আচ্ছা বিন্দুটা কি আমি পরে লিখছি, হ্যাঁ এখন আপাতত এইভাবে থাক। চলো এখানে একটা, এবারে আমরা এখান থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে আমাদের স্পর্শকটা আসছে এরকম জায়গায়, ঠিক আছে। এবারে দেখো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে আমাদের এখান থেকে এইটুকু, যদি এই যে বিন্দুটা, আমরা তো জানি না এই বিন্দুটা কি হবে, ঠিক আছে। যদি এইখান থেকে এইটা যদি 0 বিন্দু, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, x। একদম আস্তে আস্তে বোঝো, একদম ডেরিভেটিভের মানে কি বলবো, একদম কনসেপ্ট বোঝানোর চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। তাহলে এখান থেকে যখন আমরা উঠলাম, তাহলে উপরে উঠলাম মানে এটা হলো y, পুরোটা হলো আমাদের y। ওকে, আর আরেকটা কথা এখানে বলি, এটি যে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মানে আমরা এইভাবে কোণ মাপবো, ঠিক আছে। মানে x অক্ষ থেকে আমরা যেরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি সেটাকে আমরা ধনাত্মক বলি। তাহলে এই যে কোণটা করলো সেটাকে আমরা যদি সাই অক্ষর দিই, ঠিক আছে। আর এখানে যে কোণটা করলো, এই কোণটা যেটা করলো সেটা আমরা বলছি কত হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই বিন্দুটা আমাদের যে Q বিন্দু আমরা এটা দিলাম, এই বিন্দুতে স্পর্শক আমরা বার করলাম, ঠিক আছে। এই বিন্দুতে আমরা যে বিন্দুতে Q দিলাম সেই বিন্দুতে স্পর্শক যেটা বার করলাম সেটা আমাদের কি আসবে দেখি। এই Q বিন্দুটা হচ্ছে আমাদের, যদি এই ডিস্টেন্সটা আমরা ধরি del x, ওকে
যদি এই ডিস্টেন্সটাকে যদি আমরা ধরি ডেল এক্স, তাহলে আমরা বলতে পারবো এই এক্স যেটা হবে এক্সের সঙ্গে জাস্ট এই ডেল এক্সটা যোগ হয়ে যাবে, এই ডেল এক্সটা, তাহলে হলো এক্স প্লাস ডেল এক্স। ক্লিয়ার? আচ্ছা চলো এবারে দেখো, এখান থেকে এইটুকু তো ওয়াই, তাহলে এখান থেকে এইটুকু ওয়াই হবে, পুরোটা ওয়াই হবে। এবার আমরা ভাবছি যে এখান থেকে এইটুকু যেটা উপরে উঠলো সেটা হচ্ছে ডেল ওয়াই, সেটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে আমরা এখানে বিন্দুটাকে কি লিখতে পারবো? এটা লিখতে পারবো ওয়াই প্লাস ডেল ওয়াই। ওকে, এই পর্যন্ত আশা করি কারোর কোনো অসুবিধা নেই, কারণ এটা একদম জিওমেট্রিক ব্যাপার, ঠিক আছে, একদমই সহজ জিনিস, আমি আস্তে আস্তেই বলেছি। এবারে দেখো, আমরা যদি এখানে এই যে ডেল এক্স, এই যে ডিস্টেন্সটা, এটাকে যদি আমরা জিরো করি, মানে জিরো বলতে টেন্স করি জিরোতে, যেহেতু তোমরা লিমিট পড়ে এসছো। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি তার আগে, এই যে কোণটা তৈরি করছে, আমরা মনে করলাম এর ঠিক পরের বিন্দুতে গিয়ে কোণটাও চেঞ্জ হবে, সেই কোণটা হচ্ছে ডেল এই সাই প্লাস ডেল সাই, মানে জাস্ট ক্ষুদ্র একটু বাড়লো। এখানে আমাদের ছবিতে হয়তো অনেকটা বাড়লো, ঠিক আছে, মনে হচ্ছে অনেকটা বেড়েছে, কিন্তু আমরা ওটাকে জাস্ট ধরবো যে খুব ক্ষুদ্র ডিস্টেন্স, মানে ক্ষুদ্র অ্যাঙ্গেল বাড়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এবারে যে আমাদের নতুন যে ত্রিভুজ হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স এর পরিবর্তন আর ওয়াই এর পরিবর্তনের ডিফারেন্স কত হচ্ছে। দেখো, উপরে আমাদের এই এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে আমরা যদি এই বিন্দুটাকে আমরা বলতে পারি, আচ্ছা এখানে আমি যদি লিখি এক্স এর পরিবর্তন কত হচ্ছে, উপরে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন কত, সেটাকে যদি আমরা ডেল্টা ওয়াই বলি, তাহলে নিচে আমরা যদি লিখি ডেল এক্স, তাহলে আমরা ওয়াই এর পরিবর্তন দেখব। ওয়াই এর পরিবর্তন কত হয়েছে, এখান থেকে এইটুকু, আবার তার থেকে এইটুকু, তাহলে বৃদ্ধি পেয়েছে এতটা, ঠিক আছে, ওটাকেই আমরা ডেল এক্স লিখলাম। আচ্ছা, তারপরে এবার আমরা নিচে দেখব এক্স এর পরিবর্তন, ঠিক আছে, এক্স এর পরিবর্তন কত, এক্স এর পরিবর্তন হচ্ছে সরি এখানে ডেল ওয়াই হবে, আর নিচে হবে ডেল এক্স। এবারে আমরা যদি লিমিট নিই, উভয় পক্ষে যদি লিমিট নিই, ধরো মনে করো লিমিট এক্স টেন্স টু এই লিমিট এখানে আমরা ডেল এক্স টেন্স টু জিরো নেবো, মনে করো ডেল এক্স টেন্স টু যদি আমরা জিরো নিই, লিমিট ডেল এক্স টেন্স টু যদি জিরো নিই, দেখো এই যে জিরো নেওয়ার মানেটা হলো কি, জিরো নেওয়ার মানে হচ্ছে এখান থেকে এই যে বিন্দুটা আস্তে আস্তে সরে সরে এর কাছে চলে আসবে, মানে এখান থেকে সত্য সত্য আসবে, অর্থাৎ আমরা বলতে পারবো এই বিন্দুটাও আর এই বিন্দুটার গায়ে চলে আসবে, একদম কাছাকাছি চলে আসবে। তখন একদম কাছাকাছি যখন আসবে, তখন এই যে আমরা এই লাইনটা যেটা আঁকলাম, এই লাইনটা কি হবে, এই লাইনের উপরে গিয়ে পড়বে, মানে একদম গায়ে গায়ে গিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো না যে সাই প্লাস ডেল সাই সেটাও টেন করবে সায়ে, সেটাও টেন করবে কোথায়, সায়ে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেলটা তখন প্রায় সমান, তখন অথবা আমরা বলতে পারবো যে ডেল সাইও টেন্স টু তখন জিরোতে চলে যাবে, অর্থাৎ এই পার্টটাও তখন জিরোতে টেন করলেই তবে এখানে এই লাইনটা এই লাইনের সঙ্গে এসে পড়বে। ওকে, তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে দেখো ট্যান সাই আমরা যদি বার করি, ট্যান সাই মানে কি, আমরা জানি যে লম্ব বাই ভূমি, অতএব আমাদের সেখানে আরেকটা কথা এখানে বলে রাখি, যখন আমরা লিমিট নেব, লিমিট যদি আমরা নিই, এই লিমিট ডেল ওয়াই যখন হবে তখন টেন্স করবে, লিমিট ধরো ডেল্টা এক্স টেন্স টু যদি জিরোতে হয়, তখন আমরা এটাকেই লিখি ডিওয়াই ডিএক্স, অর্থাৎ সেটাই আমরা বুঝি ডেরিভেটিভ, ঠিক আছে। যেহেতু তখন এটা আমরা ক্ষুদ্র বলবো, লিমিটে নেওয়ার পরে তখন আমরা বলবো এটাকে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ট্যান সাই মানে হচ্ছে আমাদের সেই ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? ওকে, আমি আরও একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে তোমরা আর সুবিধা হবে। ধরো মনে করো একই ব্যাপার, আর একটা যদি আমি দিয়ে বলি, ধরো মনে করো এখানে কার্ভ একটা, এই বিন্দুতে স্পর্শক টানবো আর এই বিন্দুতে স্পর্শক টানবো, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এটা আমাদের এত কিছু লাগবে না, ঠিক আছে, তবু আমরা বেসিক থেকে যেহেতু শুরু করছি তার জন্য আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে এই বিন্দুতে স্পর্শক মানে মনে করো এরকম জায়গা দিয়ে গেল, আর এই বিন্দুতে স্পর্শক মানে মনে করো এরকম জায়গা দিয়ে গেল, তাহলে এটা তোমাদের সাই অ্যাঙ্গেল হলো, আর এটা হচ্ছে সাই প্লাস ডেল সাই, যেখানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডেল এক্স, এক্স এর পরিবর্তন, ঠিক আছে, এটা যেহেতু এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখানে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে মনে করো এই যে সাই যেটা আছে আমরা ট্যান সাই লিখতে পারবো, তাহলে ট্যান সাই হচ্ছে আমাদের
এবারে যখন এটা টেন্স টু জিরোতে তখন আমরা এটাকে ধরে নেব যে ডিএক্স। ওকে, যখন আমরা এটাকে ডেল এক্স ধরবো টেন্স করলে তখন আমরা ওটাকে ধরবো ডিএক্স, খুবই ক্ষুদ্র দূরত্ব। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভূমি, এটা হচ্ছে কি আমাদের লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত ডিএক্স আর লম্ব হচ্ছে কত আমাদের ডিওয়াই। তাহলে আমরা বলবো উপরে হচ্ছে লম্ব, নিচে হচ্ছে ভূমি। তাহলে ট্যান সাই মানে আমরা বুঝবো ডিওয়াই ডিএক্স। ওকে, তাহলে ডেরিভেটিভ যেটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ট্যান সাই। অর্থাৎ ডেরিভেটিভের আরেকটা মানে হলো যে কোনো একটা ফাংশন মানে কোনো একটা কার্ভের এক্স কমা ওয়াই বিন্দুতে বা একটা পি বিন্দুতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সর্বদা কিন্তু দেখবে আমি এখান থেকে মাপার চেষ্টা করছি, ঠিক আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে তার ট্যানজেন্ট যদি নেওয়া হয়, তার যে ট্যানজেন্টটা হবে সেটাই হবে ডেরিভেটিভ মূলত। ওকে, চলো আমরা একটা দুটো অঙ্ক করলে আরও ভালো বোঝা যাবে। আমরা এটাকেই লিমিট দিয়ে যদি একটু বুঝি, চলো এটা লিমিট দিয়ে বুঝি। ধরো মনে করো ক্লিয়ার হয়ে যাবে। চলো ধরো মনে করো এটা ফাংশন, হ্যাঁ এই ফাংশন। এবারে ধরো মনে করো এটা এফ অফ এক্স ফাংশনটা, হ্যাঁ এফ অফ এক্স। আচ্ছা, এবারে মনে করছি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। আমরা এফ অফ এক্স দিয়ে বোঝার চেষ্টা করব। ধরো মনে করো একটা বিন্দু হচ্ছে এখানে, এটা হলো পি বিন্দু আর এটা হলো কিউ বিন্দু। ঠিক আছে, স্পর্শ যদি নাও বোঝো তাতেও হবে। দেখো আমি কিভাবে বলছি, দেখো একটা পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে আমরা পি বিন্দুতে এখানে দেখব, পি বিন্দুতে আমাদের পি বিন্দুতে এক্স এর এখানে দেখো মনে করো এক্স বিন্দুটা হচ্ছে এক্স কমা এফ অফ এক্স। আমি এখানে আর ওয়াই দিয়ে লিখছি না, দেখো ওয়াই মানে আমাদের হচ্ছে এফ অফ এক্স। তাহলে পি বিন্দু হচ্ছে এক্স কমা মানে এটাই তো ওয়াই বাই এফ অফ এক্স হবে। মানে এটা যদি আমরা ধরতাম এইটা ওয়াই না ধরে যদি এফ অফ এক্স ধরতাম, তাহলে এখান থেকে এইটুকু কত হতো এফ অফ এক্সই হতো। আর এখানে আমরা ধরছি পরের যে বিন্দুটা এখান থেকে মনে করো চেঞ্জ হয়েছে, সেটা এইচ পরিমাণ, একদম ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমাদের হয়তো ছবি তো অনেক বড় দেখাচ্ছে কিন্তু ওটা অতটা বড় হবে না, এইচ পরিমাণ। তাহলে আমরা বলতে পারবো না এই বিন্দুটা কত এক্স প্লাস এইচ। তাহলে এর এফ অফ নিলে কত হবে, তাহলে এর এফ অফ নিলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে এই পুরোটা, এখান থেকে এই পুরোটা। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এটা ফাংশনাল ভ্যালু মানে এই ডিস্টেন্সটা, আর এখানে এফ অফ এক্স মানে এই ডিস্টেন্সটা। তাহলে আমরা এবারে করব যে ডেরিভেটিভ মানে কি। ডেরিভেটিভ মানে হচ্ছে, আচ্ছা ডেরিভেটিভের আগে আমরা ডেল এক্স ডেল ওয়াই দিয়ে লিখি। ধরো মনে করো ওয়াই এর পরিবর্তনকে আমরা বলি ডেল এক্স, ঠিক আছে, বড় ডেল এক্স, সরি বড় ডেল ওয়াই। আর এক্স এর পরিবর্তনকে আমরা বলি বড় ডেল এক্স। এবারে দেখো বড় ডেল এক্সটা কত, এখান থেকে আগে ছিল এই, এখন হচ্ছে এক্স প্লাস এইচ ফাংশনের এফ অফ এক্স প্লাস এইচ, আর আগে ছিল এইটুকু মানে অর্থাৎ এফ অফ এক্স। তাহলে পরিবর্তনটুকু কত হবে, আগেরটা থেকে এখনটা বিয়োগ করে দাও, মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই, আচ্ছা আগে এক্স এর পরিবর্তন আগে ছিল এটা, আর এখন হচ্ছে কত, এখন হচ্ছে এই পুরোটা। তাহলে এখন হচ্ছে এক্স প্লাস এইচ, তার থেকে বাদ যাচ্ছে কত এক্স। তাহলে আমাদের ডেল ওয়াই মানে ডেরিভেটিভ, এটা আরও সহজভাবে বলা যায়। ঠিক আছে, আমি সব কটাই বললাম, তোমরা যেটা সুবিধা হবে করো। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই, দেখো এখানে যদি আমরা এখানে ব্র্যাকেট তুলে দিই তাহলে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচেই থাকছে এইচ। এইবারে আমাদের একটা কথা, আমি যখন প্রথমেই পুরো ফার্স্টের দিকে বলেছিলাম যে যখন আমরা এটা লিমিট নেব তখনই কিন্তু একমাত্র এটা ডিওয়াই ডিএক্স হবে, অর্থাৎ ডেরিভেটিভ আসবে। তাহলে আমরা উভয় পক্ষে যদি লিমিট নিই, লিমিট এখানে দেখো এই ডেল এক্সটাই আমাদের হচ্ছে এইচ, তাহলে লিমিট যদি এইচ টেন্স টু আমরা 0 করি, তাহলে উভয় পক্ষে যদি আমরা লিমিট নিই এইচ টেন্স টু 0, তাহলে এই দিক এই পাশটা কি আসছে, এই পাশটা আসছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটাকেই আমরা আবার বলি আবার এফ ড্যাশ অফ এক্স।
ঠিক আছে, এফ ড্যাশ অফ এক্স মানে আমরা এক্স একটা বিন্দুতে বা পি একটা বিন্দুতে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই যদি হয় বা এক্স কমা এফ অফ এক্স যদি বিন্দু হয়, সেই বিন্দুতে ডেরিভেটিভ মানে এটা। এইটাই আমরা কিন্তু এই চ্যাপ্টারের, যেহেতু তোমরা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের জন্য ক্লাস করছো, অত কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা এইটুকুই যদি একটু ভালোভাবে বুঝে নিই তাহলেই হলো। তোমাদের মেন যেটা লাগবে এই চ্যাপ্টার করতে গেলে সেটা হলো লিমিট, মানে ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে একটা জিনিস বলি, এখানে আবার আমরা যেহেতু লিমিট পড়ে এসেছি, তাহলে এই ফাংশনটার মানে এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেম হবে, তবে ডেরিভেটিভ এক্সিস্ট করবে। কিন্তু আমি সেদিকেও যাচ্ছি না, যেহেতু আমাদের সিলেবাসে জাস্ট ডিফারেন্সিয়েশনটা আছে, আমরা যতটুকু পারবো মানে কি বলবো কম পড়ার চেষ্টা করব, বিস্তারিত বেশি পড়ে দেখবো আহামরি লাভ হবে না। ঠিক আছে, আমরা তার এইচএস পরীক্ষা দেবো না, জাস্ট আমরা ওই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পড়বো। জাস্ট আমরা কেন আজকে এতটুকু আলোচনা করছি, একটু পরে আমরা কিন্তু ঝপাঝপ মুখে মুখে ক্যালকুলেশন করব। তা মুখে মুখে ক্যালকুলেশন করতে গেলে আমাদের বেস বা বেসিক যে জায়গাটা সেটা তো ঠিক রাখতে হবে, তার জন্য আমরা বেসিকটা যতটা সম্ভব বোঝার চেষ্টা করছি। তাহলে আমরা একটা ফাংশনের ডেরিভেটিভ মানে কি বুঝবো, যদি ফাংশনটা এফ অফ এক্স হয়, এই ফাংশনটার ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স বুঝবো, আর এটাকে লিমিট নেব এইচ টেন্স টু 0। যারা আগের ভিডিওতে লিমিটগুলো দেখোনি তারা বুঝতে পারবে আমরা লিমিটের ফার্স্টের দিকে একদম মানে আস্তে আস্তে ধরে ধরে করেছিলাম, কিন্তু তারপর ক্লাসগুলো যতটা সম্ভব চেষ্টা করেছিলাম তোমাদেরকে মানে কি বলবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস করানোর, মানে খুব দ্রুতর সাথে করেছি পরের ক্লাসগুলো। তো তোমরা প্রত্যেকের লিমিটের ক্লাসটা আগে একবার দেখে এসো, তাহলে তোমরা দেখবে এই ক্লাসটাও তোমাদের আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আর যদি তোমরা মনে করো যে না আমাদের এগুলো জানা, তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা পরের ক্লাসেগুলো অ্যাটেন্ড করতে পারো। চলো, তার মানে আমরা কি বুঝবো, এফ ড্যাশ এক্স মানে বুঝবো যে এফ অফ এক্স এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা এতটুকুই জানলে আমাদের এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই সূত্র দিয়ে আমরা একটা ফাংশনের ডেরিভেটিভ করে দেখি তো কি আসে দেখি। ধরো মনে করো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, বা আমরা ওয়াই না লিখে শুধু এফ অফ এক্স দিয়েই বুঝি, ওয়াই এফ অফ এক্স অ্যাকচুয়ালি ওটা ফাংশনে লেখা হয়। ঠিক আছে, ধরো মনে করো আমি একটা দুটো উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো মনে করো এফ অফ এক্স হচ্ছে, একদম সিম্পল উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, এফ অফ এক্স মনে করো এক্স, তাহলে আমরা এই ফাংশনটার ডেরিভেটিভ কী হবে তোমরা নিশ্চয়ই জানো যে এর ডেরিভেটিভ 1 হবে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, জাস্ট আমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে দেখি তো সত্যি কি না। তাহলে আমরা লিখব এফ ড্যাশ এক্স, এটার মানে হলো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা লিমিট এইচ টেন্স টু 0 করি এফ অফ এক্স প্লাস এইচ, মানে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবো, তাহলে এখানে এক্সের পরিবর্তে যদি এক্স প্লাস এইচ বসাই তাহলে পরিবর্তন হয়ে যাবে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ, তাহলে আমরা লিখবো উপরে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই এইচ। এই জায়গাটা ক্লিয়ার, কারণ উভয় পক্ষে এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ বসাচ্ছি, ফাংশনে উভয় পক্ষে তুমি বসাতেই পারো। ঠিক আছে, এবারে দেখো এখানে এক্স আর এক্স ক্যান্সেল হলো, তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম লিমিট এইচ টেন্স টু 0, উপরে থাকছে এইচ নিচেই থাকছে এইচ। এবার এইচ আর এইচ তো নন জিরো, কিন্তু বাট টেন্স টু 0, তাই বলে 0 তো না, তাহলে আমরা এটাকে বলতে পারবো এটা কেটে গেলে 1 হলো, তাহলে 1-এর লিমিট নাও মানে সেই 1ই হবে। সুতরাং আমরা দেখে বলেছিলাম যে এক্সের ডেরিভেটিভ হবে 1, আর এখান থেকে সংজ্ঞা দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটাও দেখলাম 1 হবে। আমরা যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো মুখস্থ করে নেব, আমরা এই সূত্রটা জাস্ট বেসিকটা বোঝার জন্য আমরা এটা করলাম। ঠিক আছে, আমরা যদি আর একটা করি, মনে করো এফ ড্যাশ এক্স, সরি আগে এফ অফ এক্স যদি আমরা বলি, ধরো মনে করো আরেকটা ফাংশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এফ অফ এক্স হচ্ছে মনে করো 3x², তাহলে এর ডেরিভেটিভটা কি হবে তোমরা সবাই জানো যে 6x হবে, কিন্তু আমি এটাকে সংজ্ঞার সাহায্যে জাস্ট করছি। আমি আবারও বলছি, আমি কিন্তু ধরে ধরে করানোর চেষ্টা করছি যাতে তোমরা বেসিক জায়গাটা বুঝতে পারো। তাহলে এফ অফ
এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমাদের এফ অফ এক্স প্লাস এইচ বার করতে হবে, তাহলে এক্সের পরিবর্তে বসিয়ে দাও এক্স প্লাস এইচ, তাহলে উপরে হচ্ছে 3, আচ্ছা লিমিটটা আগে লিখে নিই, লিমিট এইচ টেন্স টু 0, 3 এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকবে এইচ। এবার আমরা ওপরটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রই ফেলবো। ওকে, পরের পেজে চলে যাই তাহলে আমরা, তাহলে পরের পেজে আমরা দেখতে পাবো লিমিট এইচ টেন্স টু 0, 3 সূত্র ফেললে এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস 2hx বা xh যাই বলো প্লাস এইচ স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বাই এইচ। তাহলে লিমিট নাও, আচ্ছা এবারে দেখো এখানে 3x স্কোয়ার একটা থাকবে আর এখানে একটা থাকবে, দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে একটা 3 ইন্টু 2hx প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। দেখো এইচ কিন্তু ওপর থেকে একটা কমন যাবে, গিয়ে এইচের সঙ্গে কেটে যাবে। তাহলে আমি আর লিখছি না, জাস্ট এগুলো তোমরা জানো। আচ্ছা তাহলে উপরে পড়ে থাকছে 3 ইন্টু 2x প্লাস এইচ, আর নিচেই তো এইচ ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র 1 পড়ে থাকবে। ওকে, শুধু 1। এবার আমরা লিমিট দেখো নিচেই যখন 0 নেই, তাহলে আমরা লিমিট বসিয়ে দিতে পারবো। যখনই আমরা লিমিট বসিয়ে দেবো তখন আমাদের আসবে 3 ইন্টু, যেহেতু এক্স তো না আমাদের এখানে এইচ লিমিট বসাতে হবে, প্লাস 0, অর্থাৎ আমাদের চলে আসলো 6x। তাহলে আমরা যেটা দেখলাম ওই সূত্র দিয়েই কিন্তু আমরা সমস্ত সূত্রগুলো লিখতে পারবো। আচ্ছা বন্ধুরা, আমরা আজকের ভিডিও আর বাড়াবো না, এতটুকুই করব। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে যদি এফ অফ এক্স মাইনাস 4 কস স্কোয়ার এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্স কত, এটা তোমরা আমাকে কমেন্ট করো। তোমাদের জন্য দিলাম, এটা তোমাদের বলতে পারো হোমওয়ার্ক। ঠিক আছে, আমার মানে অ্যাকচুয়ালি ক্লাস আছে, তার নাহলে আমি তোমাদেরকে আরও একটু বেশি পড়াতাম। ঠিক আছে, তো আমাদের এখন গুগল মিটে ক্লাস করাতে হবে। তোমরা চাইলে গুগল মিটে ক্লাস করতে চাইলে করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানেই ছাড়ছি। ঠিক আছে, চলো ওকে। যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমি ক্লাস ছাড়লাম। ঠিক আছে, ওকে চলো।